পাহাড়, নদী, জঙ্গল ও আধ্যাত্মিকতা যেন একই সূত্রে গাঁথা তুরে সাইনা বা তুর পাহাড়। ঐতিহাসিক এই পাহাড়ই আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম রেসালাত লাভ করেছিলেন। তুর পাহাড় মিশরের দক্ষিণ সাইনা জেলায় অবস্থিত। সাইনার মূল শহরের নাম আত-তুর। সমুদ্র পৃষ্ঠ থেকে পাহাড়টির উচ্চতা 2285 মিটার। পাহাড়টি জাবালে মুসা নামেও পরিচিত। তুর পাহাড়ের পাদদেশে গোলাকার আকৃতির একটি গাছ রয়েছে। এই গাছটির কাছে গিয়ে মহান আল্লাহর সাথে মুসা নবী কথা বলতেন। নবী ও রাসূল হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এই পাহাড়ে গিয়ে ঘন ঘন কথা বলতেন। সংখ্যার দিক থেকে তিনি সর্বাধিকবার মহান রবের সাথে কথা বলেছেন বলে জানা যায়। আর এজন্যই ইসলামের ইতিহাসে মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। সতর্ক করা সত্ত্বেও নাছোড় বান্দা নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চান। আল্লাহ তার নূরের সামান্য একটু অংশ হযরত মুসা ও তুর পাহাড়ে নিক্ষেপ করেন। এতে তুর পাহাড় পুড়ে সুরমা হয়ে যায় এবং মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে যায়। জাবালে নূর বা আলোর পাহাড়। দীর্ঘ 40 দিন সাধনার পর 610 খ্রিস্টাব্দে ঐতিহাসিক এই পাহাড়ের হেরা গুহায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত লাভ করেন। হেরা গুহা জাবালে নূর পাহাড়ের চূড়ায় অবস্থিত, যার উচ্চতা প্রায় 1000 ফুট। কাবা ঘরের উত্তর পূর্বে পাহাড়টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পবিত্র কাবা শরীফ থেকে মাত্র 2 মাইল এর পথ। বিশ্বব্যাপী যে পাহাড়কে গারে হেরা বা হেরা গুহা নামে মানুষ চেনে বা জানে। জাবালে নূর পাহাড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবুয়াত লাভ করেন। এখানেই হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর সাথে প্রথম সাক্ষাৎ করেন। এমনকি জাবালে নূর পাহাড়ে দাঁড়িয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে ঘোষণা করেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর নবী ও রাসূল। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন পাহাড় বেয়ে নবীর জন্য খাবার নিয়ে আসতেন। সমগ্র দুনিয়ার হাজিদের জন্য গারে হেরা তীর্থস্থান। দাদা আব্দুল মুত্তালিবকে মক্কার কাফেরগণ একবার প্রশ্ন করেছিলেন, মুহাম্মদ কেন প্রতিদিন পাহাড়ের চূড়ায় ওঠেন? উত্তরে বলেছিলেন, হয়তো উঁচু পাহাড় থেকে পৃথিবীটাকে সুন্দর করে দেখা যায়।